السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। তিনি আমাদেরকে ঈমানের হালাতে রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে রেখেছেন। পবিত্র জুমাতে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইয়াউমুল জুমআ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সপ্তাহের ঈদের দিন। জুমআর দিনের করণীয় সম্পর্কে আলোচনা চলে আসছে। মোট কয়টি করণীয় আলোচনা হয়েছিল ভাই, মনে আছে? কয়টা আলোচনা হয়েছিল? 10টি করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। 11 নম্বর করণীয়, জুমআর দিন সূরাতুল কাহফ তিলাওয়াত করা। সূরাতুল কাহফ মাক্কি সূরা, 110টি আয়াত রয়েছে। কোরআনে কারীমের মাঝামাঝিতে অবস্থিত, এটাকে সূরাতুল কোরআন বলা হয়, কোরআনের নাভি বলা হয়ে থাকে। এই সূরাটি গুরুত্বপূর্ণ। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের আলোচনা নিয়ে এসেছেন এই সূরার মধ্যে। সাধারণত অন্য সূরাগুলোর মধ্যে কমই হয়ে থাকে। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় অবতারণা করেছেন। আসহাবুল কাহফ, গুহাবাসীর আলোচনা করেছেন। আসহাবুল জান্নাতাইন, দুই বাগানওয়ালা, এই দুই বাগানের মালিকের আলোচনা করেছেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং ইবলীসের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খাদির আলাইহিস সালামের আলোচনা নিয়ে এসেছেন। 5 নম্বর হযরত যুলকারনাইন বাদশার আলোচনা নিয়ে এসেছেন। এই সূরা কাহফের মধ্যে এই গুরুত্বপূর্ণ 5টি বিষয়ের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এছাড়া হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف يعصم من الدجال। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে এবং তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ওসিমা মিনাদ দাজ্জাল, তাকে দাজ্জালের ফিতনা থেকে মাসুম রাখা হবে, নিরাপদ রাখা হবে। আরেক হাদিসে এসেছে, وعن أبي الدرداء رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ 10 آيات من آخر سورة الكهف عصم من فتنة الدجال। যে ব্যক্তি সূরাতুল কাহফের শেষ 10টি আয়াত পড়বে, মুখস্থ করবে, তিলাওয়াত করবে, তাকেও আল্লাহ তাআলা কি করবেন? দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত এবং শেষ 10টি আয়াত যদি আমরা মুখস্থ করে নেই, এটা কি কঠিন হবে ভাই? কি বলেন? 10 আয়াত মুখস্থ করা কঠিন হবে? কঠিন। তিলাওয়াত করব এবং মুখস্থ করব সূরাতুল কাহফ, পুরো সূরাটা মুখস্থ করা হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে, কিন্তু প্রথম 10টি আয়াত, শেষ 10টি আয়াত মুখস্থ করতে হবে না? বেশি কঠিন হবে না, ইচ্ছা করলে আমরা মুখস্থ করতে পারি। আর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআতি
أضاء له من النور ما بين الجمعتين যে ব্যক্তি জুমার দিন কোন দিন বলেন সবাই বলেন কোন দিন জুমার দিন সূরাতুল কাহফ তিলাওয়াত করবে দুই জুমা গত জুমায় তিলাওয়াত করেছে আজকে তিলাওয়াত করেছে আজকে তিলাওয়াত করেছে আগামী জুমায় তিলাওয়াত করবে এই মধ্যবর্তী দুই জুমার মধ্যবর্তী দিনগুলো তার জন্য জ্যোতির্ময় নূরে নূরান্বিত হয় সুবহানাল্লাহ أضاء له من النور ما بين الجمعتين কি বলেন ভাই পড়তে পারবো না ইনশাআল্লাহ কি বলেন পড়তে পারি পড়বো যে পড়তে পারি না আমরা শুনতে তো পাবো এখন তো শোনারও ব্যবস্থা আছে ঠিক আছে ইনশাআল্লাহ ভাই এজন্য আমরা আমাদের জুমার দিনগুলো যেন সূরা কাহফ তিলাওয়াত হয় না এমন যেন না হয় তিলাওয়াত করব ইনশাআল্লাহ কি বলেন করব ইনশাআল্লাহ কি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান কত গুরুত্বপূর্ণ বিষয় এটা ছিল 11 নম্বর করণীয় কয় নম্বর করণীয় ভাই 11 নম্বর করণীয় জুমার দিন কি করা ভাই কি করা সূরাতুল কাহফ তিলাওয়াত করা 12 নম্বর করণীয় 12 নম্বর করণীয় হলো জুমার দিন বেশি থেকে বেশি বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করা কি পাঠ করা বলেন ভাই দুরূদ শরীফ পাঠ দুরূদ এমন একটা আমল একটা স্বতন্ত্র আমল দেখেন আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলাকে নামাজ পড়ে বলে আল্লাহ নামাজ পড়েন আল্লাহ আমরা রোজা রাখি আল্লাহ তাআলাকে রোজা রাখেন রোজা পুরো আমল আল্লাহ তাআলা করেন না কিন্তু একটা আমল আছে যে আমলটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেন সে আমলটা কোনটা বলে দুরূদ শরীফ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ এবং তার নূরের তৈরি ফেরেশতারা আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যেহেতু আল্লাহ দুরূদ পাঠ করে তার ফেরেশতারা দুরূদ পাঠ করে সুতরাং তোমরাও আল্লাহর নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করো সুবহানাল্লাহ একটা আমল যে আমলটা কখনো বন্ধ হবে না কিয়ামত হয়ে গেলেও যে আমলটা বন্ধ হবে না নামাজ কিয়ামত হয়ে যাবে নামাজ পড়ার লোক নামাজ পড়বে না রোজা বন্ধ হয়ে যাবে আমল বন্ধ হয়ে যাবে কিন্তু দুরূদ এমন একটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সত্তা কি কখনো ধ্বংস হবে বলেন বলেন কখনো ধ্বংস হবে ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যতদিন আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা থাকবে থাকবে কোনো ধ্বংস হওয়ার কোনো বিষয় নয় যেহেতু আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন বিধায় দুরূদের আমলটাও সারা জীবন চলতেই থাকে সুবহানাল্লাহ তো এমন একটা আমল আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ কি বলেন ভাই করব ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ দুরূদ গুরুত্বপূর্ণ আমল আর যদি কোনো ফজিলত কোনো গুরুত্ব নাও থাকে তাহলে একটাই যথেষ্ট যে আল্লাহ তাআলা পাঠ করেন দুরূদ এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন দুরূদ পাঠ করতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি আল্লাহ বলছেন দুরূদ পাঠ করো আল্লাহ তাআলার আদেশ পালন করা ফরজ নাকি সুন্নাত ভাই কি বলেন আল্লাহ তাআলা আদেশ নির্দেশ পালন করা ফরজ নাকি ফরজ না তো আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমার নবীর উপরে দুরূদ পাঠ করো কত বড় আমল এটা কত বড় আমল চিন্তা করে যায় এরপরে দেখেন এরপরে হাদিস আরো ফজিল বলা হয়েছে عن أبي الدرداء رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا الصلاة علي في يوم الجمعة فإنه مشهود تشهده الملائكة وإن أحدا لن يصلي إلا عرضت علي صلاته حتى يفرغ منها আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা জুমার দিন আমার উপরে বেশি থেকে বেশি দুরূদ পাঠ করো কেননা তোমাদের দুরূদগুলো ফেরেশতারা আমার কাছে পৌঁছায় সুবহানাল্লাহ তোমাদের যে কেউ দুরূদ পাঠ করে তার ওই দুরূদটা
সে ওই দুরূদ বন্ধ করা পর্যন্ত আমার কাছে পৌঁছানো হতেই থাকে। ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতের বিষয়। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিনের ব্যাপারে, বিশেষভাবে জুমার দিনের ব্যাপারে, عن أوس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم عليه السلام وفيه قبض وفيه النفخة وفيه الصعقة. رسول كريم صلى الله عليه وسلم বলেন, তোমাদের সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তার মৃত্যু হয়েছে, এই দিনে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে এবং এই দিনে কিয়ামত সংঘটিত হবে। ফাকসিরুস সালাতা আলাইয়া ফিহি, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি। সুতরাং তোমরা জুমার দিন আমার উপরে বেশি থেকে বেশি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। প্রথম নির্দেশ ছিল কার? আল্লাহ, সব সময়ের জন্য। আর রাসূল বলতেছেন কোন দিন পড়তে বলে? জুমার দিন পড়তে। অল্প পড়তে না বেশি পড়তে? বেশি পড়তে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি। কেন? আল্লাহ নবী বলেন ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দুরূদগুলো আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাদু সালাতুনা ওয়া ক্বাদ আলামতা। ওগো আল্লাহর রাসূল, কিভাবে আমাদের দুরূদগুলো আপনার কাছে পেশ করা হয়? আপনি তো মারা গিয়েছেন, আপনি তো মারা যাবেন। قال إن الله عز وجل حرم على الأرض أن تأكل أجساد الأنبياء عليهم الصلاة والسلام. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীদের দেহকে খাওয়া। অর্থাৎ নবীরা কখনো তাদের শরীর ধ্বংস হয় না, তারা কখনো কি হয় না, মারা যান না, স্থানান্তরিত হয়। দুনিয়া থেকে আখিরাতের জগতে গিয়েছেন। ফাইন্না নাবিয়াল্লাহি হাইয়ুন ইউরযাক। নবীরা, আল্লাহ নবী কি জীবিত, তারা রিজিক প্রাপ্ত হন। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী নির্দেশ দিচ্ছেন, তোমরা জুমার দিন বেশি থেকে বেশি দুরূদ পাঠ করো, বেশি দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করলে কি হবে? এক হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرات وحفظت عنه 10 خطيئات ورفعت له 10 درجات. যে ব্যক্তি আমার উপরে একবার, কয়বার ভাই? একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। এবং তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার 10টা দরজাত মর্যাদা বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কত বড় ফজিলত দেখেন, কত বড় ফজিলত। শুধু কি এটাই? এটাই না। عن عامر بن ربيعة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صلى علي صلاة لم تزل الملائكة تصلي عليه ما دام تصلي علي فليقل عبد من ذلك أو ليكثر. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে ফেরেশতারা তাদের উপরে রহমত নাযিলের দোয়া করতে থাকেন। লাম তাজালিল মালাইকা তুসাল্লি আলাইহি মা দামা সাল্লা আলাইয়া। আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত আমার উপরে দুরূদ পাঠ করতে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই আল্লাহর বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, এখন যে চায় যে ফেরেশতাদের দোয়া বেশি পেতে চায় সে বেশি পড়বে, আর যে ফেরেশতাদের দোয়া কম পেতে চায় সে কম পড়বে।
কম পড়বে, ফালিয়ুকিল্লা আবদুম মিন যালিকা আও ইউকসি। এখন আমার আপনার কি ফেরেশতাদের দোয়া বেশি পাওয়া প্রয়োজন না কম পাওয়া প্রয়োজন, কি বলেন? যদি বেশি প্রয়োজন হয় মুখে বললেই হবে না, আমল করতে হবে। কি আমল করতে হবে বলেন? বেশি থেকে বেশি দুরূদ পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ, কি বলেন? পারবো না ইনশাআল্লাহ, কি বলেন? ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, عن أنس بن مالك خادم النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم إن أقربكم مني يوم القيامة في كل موطن من صلى علي أكثركم علي صلاة। আনাস বিন মালিক নবীদের খাদেম, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কাল কিয়ামতে সবচেয়ে বেশি আমার নিকট থাকবে, অর্থাৎ হাসরের ময়দানের প্রত্যেকটা জায়গার মধ্যে সে আমাকে তার নিকটে পাবে। কি বলেন? হাসরের ময়দানে যত ভয়াবহ ঘাটিগুলো আছে প্রত্যেকটা ঘাটির কাছে সে আমাকে তার নিকটে পাবে। কে? আকসারুকুম আলাইয়া সালাতান, তোমাদের মধ্যে যে ব্যক্তি বেশি থেকে বেশি আমার উপর দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, হাসরের ময়দানে আপনি বিচারের মাঠে যান, ফুলসিরাতে যান, যেখানে যান, হাউজে কাউসার, নবীজি যদি আপনার পাশে থাকেন, আপনি যদি নবীজির পাশে থাকেন, আপনার কি আর কোনো পেরেশানি আছে বলেন? কোনো চিন্তা আছে বলেন? না। এরপর নবীজি আরো বলেন, মান সাল্লা আলাইয়া মিআতা মাররাতিন ফি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআতি কাদাল্লাহু লাহু মিআতা হাজাহ। নবীজি বলেন, যে ব্যক্তি জুমার দিন এবং জুমার রাতে মিলিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে মাগরিব পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত আমার উপরে 100 বার, কতবার? 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টা হাজাত পূরণ করবে। সুবহানাল্লাহ। কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন 70 মিন হাওয়াইজিল আখিরাহ ওয়া 30 মিন হাওয়াইজিদ দুনিয়া। 70টা হলো আখিরাতের থেকে আর 30টা হলো। সুবহানাল্লাহ। কি বলেন ভাই? এরপর কি বলেন? সুম্মা ইউয়াক্কিলুল্লাহু বিযালিকা মালাকান ইউদখিলুহু ফি কবরি কামা ইউদখিলু আলাইকুমুল হাদায়া। এরপরে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিয়োজিত করেন, নিয়োগ দিয়ে দেন ওই বান্দার দুরূদ শরীফগুলো আমার কবরে পৌঁছে দেওয়ার জন্য। যেমনি ভাবে তোমাদের কাছে তোমাদের হাদিয়ার প্যাকেটগুলো আসে, হাদিয়াগুলো আসে, এমনি ভাবে ওই ফেরেশতা তোমরা যে আমাকে হাদিয়া পাঠাও, দুরূদ পাঠাও, ওই দুরূদগুলো আমার কবরে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। নবীজি এরপর কি বলেন জানেন? নবীজি এরপরে বলেন, এরপর নবীজি বলেন, ইউখবিরুনি মান সাল্লা আলাইয়া বিইসমিহি ওয়া ইসমি আনাসাবিহি ওয়া আশিরাতিহি, যে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে তার নাম, তার বংশ সব কিছু আমাকে বলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফাউসবিতুহু ফি সাহিফাতিন বাইদা। আল্লাহ নবীজি বলেন, অতঃপর আমি এই হাদিয়াগুলো একটা সাদা কাগজের মধ্যে লিখে রাখি। সুবহানাল্লাহ। কি বলেন ভাই? পড়বেন ইনশাআল্লাহ? পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এত এত ফজিলত, এত ফজিলত। দুরূদ শরীফ ছাড়া আপনার দোয়াই তো কবুল হবে না। দুরূদ শরীফ পড়বেন না, দোয়াই তো কবুল হবে না। عن فضالة بن عبيد رضي الله عنه قال بينا نحن رسول الله صلى الله عليه وسلم قاعد إذ دخل رجل فصلى فقال اللهم اغفر لي وارحمني। যে আমরা বসেছিলাম, নবীজি বসেছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে নামাজ পড়লো। নামাজের পরে সে বলল, আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার প্রতি দয়া করেন। فقال رسول الله صلى الله عليه وسلم আজিলতা আইয়ুহাল মুসাল্লি, ও মুসাল্লি তুমি তো তাড়াহুড়া করে ফেলেছো, তাড়াহুড়া করে ফেলছো। ইযা সাল্লাইতা ফাকআদতা ফাহমাদিল্লাহ কামা হুয়া আহলুহু ওয়া সাল্লি আলাইয়া সুম্মা দুহু। যখন নামাজ পড়বে, নামাজের পরে বসবে, প্রথমে আল্লাহ তাআলা শান অনুযায়ী প্রশংসা করবে, এরপরে আমার উপর দুরূদ পাঠ করবে, এরপরে দোয়া করবে।
আগে দুরূদ, আল্লাহর প্রশংসা, এরপর আমার উপর দুরূদ, এরপরে কি দোয়া, এরপর দোয়া করবা। ক্বালা ওয়াজাআ রাজুলুন আখার ফাসাল্লা ফাহামিদাল্লাহ ওয়া সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন ব্যক্তি আসলো, এমন সময় আরেকজন ব্যক্তি এসে সে নামাজ পড়লো, আল্লাহ তাআলা প্রশংসা করেছে, নবীজির উপরে দুরূদ শরীফ পড়েছে। ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর নবী তাকে বললেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজা, ও মুসাল্লি তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। যে তুমি দুরূদ পড়েছো, তুমি দুরূদ শরীফ পড়েছো, তুমি দোয়া করো, যা দোয়া চাই করো, তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। عن عمر بن الخطاب رضي الله عنه قال إن الدعاء ما موقوف بين السماء والأرض لم يصعد منه شيء حتى تصلي عليك حتى تصلي على حبيبك صلى الله عليه وسلم. عمر بن الخطاب رضي الله عنه বলেন, কোন বান্দা যখন দোয়া করে তার দোয়াটা আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, উপরের দিকে যায় না, যতক্ষণ না তুমি তোমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া তো কবুল হয় না ভাই। তো দুরূদ পড়ে দোয়া করবেন, দোয়া কবুল হয়। এইভাবে মনে করেন দুরূদের ফজিলত অসংখ্য অসংখ্য ফজিলত বলা হয়েছে। কি বলেন, দুরূদ পাঠ করার জন্য আরো কি ফজিলত বলা প্রয়োজন আছে? কি বলে, কেউ যদি পড়তে চায় আরো বলা প্রয়োজন আছে? কতক্ষণ পড়বে, কত পড়বে? قال أبي بن كعب رضي الله عنه أكثر الصلاة عليك يا رسول الله. أبي بن كعب رضي الله عنه বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উপরে অধিক পরিমাণ দুরূদ পাঠ করতে চাই। ফাকাম আজআলু লাকা মিনহা, আমি আমার সারা দিনের মধ্যে কতটুকু অংশ আপনার জন্য দুরূদ শরীফ পাঠ করব? আমার দোয়ার জন্য নির্ধারিত যে সময় রয়েছে, এর মধ্যে কতক্ষণ সময় আমি আপনার উপর দুরূদ পাঠ করব? ক্বালা মা শিতা, আল্লাহ নবী বলেন, যতক্ষণ মন চায়। ক্বালা কুলতু আর-রুবু, 4 ভাগের 1 ভাগ সময়। ক্বালা মা শিতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাকা, আল্লাহ নবী বলেন, 4 ভাগের 1 ভাগ সময় তোমার যতক্ষণ মন চায়, তবে যদি সময়টা আরো বৃদ্ধি করো, এটা তোমার জন্যই কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। ক্বালা কুলতু আন-নিসফু, তাহলে অর্ধেক সময়। ক্বালা মা শিতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাকা, আল্লাহ উবাই ইবনে কাব বলেন, তাহলে আমার অর্ধেক সময়। আল্লাহ নবী বলেন, তোমার যতটুকু মন চায়, তবে যদি সময়টা আরো বাড়িয়ে দাও, তাহলে এটা আরো তোমার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। ক্বালা কুলতু আস-সুলুসাইন, 3 ভাগের 2 ভাগ সময় দুরূদ পাঠ করব, বাকি সময় দোয়া করব। আল্লাহ নবী বলেন, ক্বালা মা শিতা ফাইন জিদতা ফাহুয়া খায়র, ওরে উবাই, তুমি যতক্ষণ মন চায় পড়তে পারো, তবে যদি সময়টা আরো বৃদ্ধি করো, তোমার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। ক্বালা আজআলু লাকা কুল্লাহা, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরাটা সময় দুরূদই পাঠ করব, আর কোনো আমল, আমি কোনো দোয়া আমি করব না। তখন আল্লাহ নবী বলেন, ও উবাই, যদি পুরা সময় দুরূদ শরীফ পাঠ করতে পারো, অন্য কোনো দোয়া নাও করতে পারো, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুকা। সুবহানাল্লাহ। বলে আল্লাহ নবী বলেন, তুমি তো তোমার দুনিয়াবি পেরেশানি, আখিরাতের পেরেশানি, এই প্রয়োজন ওই প্রয়োজন, কত প্রয়োজন আল্লাহর কাছে চাইতা, তুমি যদি দুরূদ পাঠ করো, তোমার এই দুরূদ পাঠটা তোমার দুনিয়া আখিরাতের প্রয়োজন পেরেশানি সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইউগফারু লাকা যামবুকা, এবং তোমার গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি বলেন ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ। তো এরকম ভাবে কি বলে আল্লাহ, আরেক হাদিসে আসছে, আল্লাহ বলে, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাতান, কাল কিয়ামতে ওই ব্যক্তি আমার নিকটে থাকবে যে ব্যক্তি আমার উপরে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। এখন কি বলেন ভাই, আমরা সবাইকে নিয়ত করতে পারি না? কি নিয়ত করতে পারি বলেন তো? যে দৈনিক কমপক্ষে আমি 1000 পাঠ করে দুরূদ শরীফ পাঠ করব।
বলে কে কে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? দিল থেকে নিয়ত করি ইনশাআল্লাহ। দৈনিক কমপক্ষে কতবার? 1000 বার। কষ্ট হয়ে যাবে। কি বলে ভাই, 1000 দুধ পাশে কষ্ট, হিসাব করে কতক্ষণ লাগবে? আর জুমার দিন যে আল রসুলের স্পেশাল নির্দেশ, জুমার দিন আমার গ্রুপ পাঠ করা, তাহলে জুমার দিনে 1000 বেশি হবে। তাহলে কমপক্ষে বলেন, কমপক্ষে ডবল, কমপক্ষে 2000, এরপর যত বেশি করা যায়। কি বলেন ভাই? আমাদের কত পেরেশানি, অমুক হুজুরের কাছে যাই, অমুক ব্যক্তির কাছে, ডাক্তারের কাছে। আল্লাহ নবী বলছেন তুমি দুরূদ শরীফ পাঠ করো, যদি নিয়তের সাথে পাঠ করতে পারো, তোমার সমস্ত পেরেশানি দূর করার দায়িত্ব কে নিয়ে নিয়েছে? আল্লাহ। দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। কি বলেন? আমার দুনিয়াও সুন্দর হবে, আমার আখিরাতে সুন্দর হয়ে যাবে। যে আমল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেন, যে আমল স্বয়ং ফেরেশতারাও করেন, যে আমল কখনো বন্ধ হবে না, কিয়ামত হয়ে গেলেও যে আমল বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দাত ও সত্তা চিরজীবী, সুতরাং দুরূদের আমলটাও চিরজীবী থাকে। এমন একটা দুরূদের আমল আমরা করবো ইনশাআল্লাহ। কি বলে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এটাও বলেছেন, মান সাল্লা আলা মুহাম্মাদ ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা, এই দুরূদ শরীফটা পাঠ করবে, আল্লাহ নবী বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা। এখন আমরা দুরূদ থেকে দুরূদ শরীফ পাঠ করব, আর কাছে গিয়ে পাঠ করব। দুরূদটা পাঠ করলে কি হবে? عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى نائيا أبلغته। যে ব্যক্তি আমার কবরের কাছে এসে দুরূদ পাঠ করে আমি তার দুরূদ শুনতে পাই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দূর থেকে দুরূদ পাঠ করে তার দুরূদগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হয়। عن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام। আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আল্লাহর জমিনে নিয়োজিত আছেন, ভ্রমণ করেন। এদের দায়িত্ব হলো সারা পৃথিবীতে আমার উম্মত যেখানে আমার উপর দুরূদ পাঠ করবে, ওই দুরূদগুলো আমার কাছে পৌঁছে দেওয়াই হলো তাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। এলো 12 নম্বর করণীয়। এই 12টা করণীয় আলোচনা হয়েছে, আমরা আমল করবো ইনশাআল্লাহ। কি বলেন ভাই? জুমার দিনকে আমরা আমাদের ব্যক্তিগত কাজের জন্য বানাবো, ইবাদতের জন্য বানাবো। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? জুমার দিন কিন্তু বর্জনীয়, একদম বর্জনীয় হলো জুমার দিনে আমরা বাজারে সময় কম দিব। জুমার দিনে পুরো সময়টাকে আমরা চেষ্টা করব আমলের মধ্যে মশগুল থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? আর জুমার দিন খুতবা চলাকালীন ঘুমাবো না, প্রয়োজনীয় খুতবা শোনা ওয়াজিব, মনোযোগী খুতবা শোনার চেষ্টা করব। খুতবা চলাকালীন কোনো কথাও বলবো না। খুতবা চলাকালীন কি বলেন? খুতবা চলাকালীন কোনো কথাও বলবো না। যে খুতবা চলে আর কথা বলে, আল্লাহ নবী কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم من تكلم يوم الجمعة والإمام يخطب فهو كالحمار يحمل أسفارا। যে ব্যক্তি খুতবা চলাকালীন কথা বলে সে হলো গাধার ন্যায়, কিতাবের বোঝা বহন করে কিন্তু উপকার সে লাভ করতে পারে না। সুতরাং যে ব্যক্তি জুমার দিন খুতবা চলাকালীন কথা বলে সেও জুমার উপকারিতা লাভ করতে পারে। যেন কথা বলবো বলে আমরা কথা বলবো না। আরে ভাই জুমা বললে কি লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salawatul khamsu wal jum'atu ilal jum'ati wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna idha ijtanabal kaba'ir। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এই সময়গুলোর মধ্যে যারা
কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান মধ্যবর্তী যে সগীরা গুনাহগুলো হয়ে থাকে, এই ইবাদতগুলো সেই সগীরা গুনাহগুলো মোচনের জন্য মাধ্যম হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়েছেন, জোহর পড়েছেন, মাঝখানে সগীরা গুনাহ হয়েছে, কবিরা গুনাহ থেকে বিরত হয়েছে, জোহর পড়ার কারণে আপনার ফজর পরে যে সগীরা গুনাহগুলো হয়েছে সেগুলো মাফ হয়ে যায়। এক জুমা পড়েছেন, আরেক জুমা পড়েছেন, মাঝখানে সগীরা গুনাহ হয়েছে, কবিরা গুনাহ হয় নাই, তাহলে এই সগীরা গুনাহগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আবার অনেক আছে জুমা বাদ দিয়ে দেয়, জুমা পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিন্নাল জুমআত আও লা ইয়াখতিমান্না আল্লাহু ফি কুলুবিকুম সুম্মা লা ইয়াকুনুন্না মিনাল গাফিলিন। তারা যেন, যারা জুমা ছেড়ে দেয়, তারা যেন জুমা ছেড়ে থেকে বিরত থাকে, অন্যথায় আল্লাহ তাআলা কি করবেন? তাদের অন্তরে মোহর মেরে দিবেন, মোহর। আর ভালোকে ভালো লাগবে না, মন্দকে ভালো মনে হবে, ভালোকে মন্দ মনে হবে, মন্দকে ভালো মনে হবে। কোরআন এবং সুন্নাহর কথা শুনতে মজা লাগবে না, বিষের মতো লাগবে, বিষের মতো লাগবে। অথবা তারা কি হয়ে যাবে? গাফেল, উদাসীন হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে। সুম্মা লা কুনুন্না মিনাল গাফিলিন, অথবা তারা উদাসীন হয়ে যাবে, উদাসীন, গাফেল হয়ে যাবে, গাফেল। এজন্য ভাই, জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উম্মতে মুহাম্মাদের জন্য একটা বড় একটা নিয়ামত, ইয়াউমুল জুমআ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা নিয়ামত হলো ইয়াউমুল জুমআ, শ্রেষ্ঠ দিন, ঈদের দিন। যেই জুমার দিনের গুরুত্ব, মর্যাদা আল্লাহ তাআলার কাছে কিসের থেকে বেশি বলেন? ইয়াউমুল ফিতর এবং ইয়াউমুল আযহা থেকে বেশি। সুতরাং আমরা হেলায় দুলহায় আমরা এই জুমার দিনের গুরুত্বকে আমরা খাটো করে দেখব না, জুমার দিনকে গুরুত্ব দেওয়া, এই নিয়ামতের কদর করার চেষ্টা করব। আর যে মনে করেন জুমাতে সূরা কাহফ অবশ্যই তিলাওয়াত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। কে বলে করব? ইনশাআল্লাহ বলে। বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুরু করা যায় সূরা কাহফের তিলাওয়াত। বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত তিলাওয়াত করতে পারেন না, শুনেন শুনেন। আর সূরা কাহফের প্রথম পুরা সূরা পারলে মুখস্থ করে নেন, না পারলে সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত মুখস্থ করে নেন। করবেন ইনশাআল্লাহ? কি বলেন ভাই? চেষ্টা করবেন ইনশাআল্লাহ? কি বলেন ভাই? আর দুরূদ শরীফ আমরা আমাদের একটা আযম করে নেই, দৃঢ় প্রতিজ্ঞা করে নেই যে আমার জিন্দেগির মৃত্যু পর্যন্ত আমার এমন কোন দিন যেন বাদ না যায় যেই দিনটা আমার দুরূদ মুক্ত দিয়েছে। দুরূদ পড়া হয় নাই, দুরূদ পড়া হয় না, দুরূদ পাঠ হয় নাই, এমন যেন না যায়। আর আমরা চেষ্টা করি যে দৈনিক কমপক্ষে 1000 বার, আর জুমার দিন কমপক্ষে 2000, এবং বেশি থেকে যত দুরূদ পাঠ করা যায় করব ইনশাআল্লাহ। কে বলেন ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه। দুরূদ ইব্রাহিম সর্বোত্তম দুরূদ, দুরূদ ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দুরূদ পড়ি আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।